অনেক স্বাগত জানাই, চলে এসেছি আরেকটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। তো দেখুন এখানে আমি এক বাটি মানে নিয়েছি সুজি, আর ঠিক সমপরিমাণ আমি নিয়ে নেব গরম জল। এবার গরম জল সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার হাতের মধ্যে দেওয়া যাবে না, পুড়ে যাবে। হয় আমি এখানে একটা প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা খুন্তি, হাতা, চামচ যেটাই পাবেন সেটা দিয়েই নাড়িয়ে নেবেন, নয়তো হাতটা পুড়ে যাবে। আজকে আমি এই সুজি আর সাথে আলু দিয়ে একটা খুব সুন্দর জলখাবার বানাবো, যেটা সকালে জলখাবার বা আগেও বললাম রাত্রে ডিনারেও ব্যবহার করতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, ভীষণ স্বাস্থ্যকর। এবার ওইদিকে আমি সুজিটাকে রেখে দিয়েছি 5 মিনিট রেস্টের জন্য, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি ভালো করে দেখুন গ্রেট করে নিচ্ছি। হাত দিয়েও করা যায়, কিন্তু হাত দিয়ে দানা থেকে গেলেও গ্রেটার দিয়ে দানাটা থাকে না। এবার ছোট চামচের 1 চামচ দিলাম কালো জিরে, আর 1 চামচ দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন নুনটা যেহেতু ওইগুলোও আমি সাথে মেশাবো, তাই নুনটা একটু ঠিক মতো দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি। এই মোটামুটি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে চাইলে আপনারা কিন্তু গোটা জিরে বা জোয়ানও ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে কালো জিরে দিয়েই করেছি। কালো জিরের ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর। এবার মাখানো হয়ে গেছে। এইদিকে দেখুন আমার 5 মিনিট হয়ে গেছিল। এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি আলু মাখাটার সঙ্গে এখানে সুজি যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে এখানে দুটোর মধ্যে দুটোকে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভীষণ সুন্দর হয় আজকের এই জলখাবারের রেসিপিটা, যে আমি লুচিটা বানাচ্ছি। এবার পাশে দেখুন আমি হাফ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম। ময়দাকে দিয়ে একটা সফট ডো এখানে বানিয়ে নিতে হবে, তাই অল্প অল্প করে দেবেন, বেশি প্রথমেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে। দেখুন একদম খুব সুন্দর একটা সফট ডো এখানে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এখানে আমার হাফ কাপ কিন্তু ময়দা লেগে গেছে। 15 মিনিট এখানে হয়ে গেছে। দেখুন ময়দাটা আরো খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, আর বেলার জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন বেলে নেওয়ার জন্য, কিন্তু এখানে আমি পুরো একদম স্বাস্থ্যসম্মত, আর প্রচন্ড এই গরমের দিনে আমাদের অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু লুচি পরোটার কথা ভাবিও না। কিন্তু ভীষণ স্বাস্থ্যকর এটা। এর মধ্যে সুজি রয়েছে, আলু রয়েছে। ময়দাটা আমি দিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি তেল দিয়ে বেলছি না। দেখুন আমি কিন্তু ময়দা দিয়েই বেলে নিচ্ছি। খেতে কিন্তু অপূর্ব লাগে। একবার আপনারা অবশ্যই এরকম ভাবে সুজি আলুর লুচি বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। আবারও দেখুন আরেকটা আমি বেলে দেখাচ্ছি। এটা বাচ্চাদের টিফিনের পাশাপাশি বড়দের অফিসের এখানে জলখাবার হিসেবেও কিন্তু এটা দিতে পারেন, টিফিনেও ব্যবহার করতে পারেন। এখানে ভালো করে এটাকে কয়েকটা বেলে নিই। তারপরে ওইদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। একেবারে এইদিকে বেলতে বেলতে ওইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে যাবে, আর টুক করে লুচিগুলোকে একটু ভেজেও নেব। তো কয়েকটা লুচি ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলুন দেখুন এদিকে আমার বেলাও হয়ে গেছে। চলুন এবার ভেজেও নিই। তেলটাও গরম হয়ে গেছে, আর লোহার কড়াইয়ে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। গরম হয়ে গেলে অবশ্যই আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, আর তেলটা ভীষণ গরম থাকবে। দেখুন লুচিটা একদম কি সুন্দর, একদম দুমদুমো হয়ে ফুলে যাবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে ওটাও ফুলে গেল। আর একটাও আমি আপনাদের ভেজে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এগুলো ফুলছে, আর এত সফট হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়ে ফুলে গেল। দেখুন, চলুন এবার এরকম ভাবে সবগুলোই ভেজে নেব আমি। এবার দেখুন লুচিগুলো আমার ভালো ভাজা হয়ে গেছে। তো চলুন একটুখানি পরিবেশনও করে দিই। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই সুজি আলুর লুচি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে সেটাও আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখুন সাথে বাড়িতে করেছিলাম
কাঁচা লঙ্কা, আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে সাদা আলুর তরকারি, আর এখানে টক মিষ্টি আচার। তা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।